এর মধ্যে কোনো মতবিরোধ ছিল না। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, দীর্ঘ প্রশ্ন। আমাদের সমাজে বিশেষ করে তাবলিগ জামাতের সাধারণ লোকেরা বলে জোহরের বা ইশার নামাজের পর কিতাবি তালিম করা হয় এবং মাশআরা করা হয় যে আজকে কে জিম্মাদার থাকবে, কে ইলান দেবে, কে কিতাব পড়বে ও কাকে দাওয়াত দেওয়া হবে, এগুলো খাতায় লিখে রাখা হয় এবং লিখার ফজিলত সম্পর্কে একটা কথা বলা হয়, তা হলো একটা লোক কোনোদিন নামাজ রোজা বা ইসলাম পালন করে নাই। তাবলিগের মুরব্বীরা চিল্লায় যাওয়ার জন্য লোক তালাশ করছিল, আর সেই লোক চিল্লায় যাওয়ার জন্য খাতায় নাম লিখেছিল, কিন্তু সেই লোক চিল্লায় যাওয়ার আগেই মারা যায়। তখন এলাকার এক বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখা হয় যে সেই লোকের কাছে যখন ফেরেশতারা সওয়াল জবাবের নেওয়ার জন্য আসে, তখন সেই লোক চিল্লায় যাওয়ার জন্য নাম লিখেছিল, সেই খাতা ফেরেশতাদের দেখায়। তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, চলে আসো, ওকে মাফ করে দিয়েছি, ওর চিল্লা কবুল করেছি। এই তথ্যটা কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক হবে কিনা কিংবা তা বিশ্বাস করা যাবে কিনা? দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে তিনি যে কথা বলছেন যে চিল্লে যাওয়ার জন্য একজন ব্যক্তি নাম লিখিয়েছেন কিন্তু চিল্লে যেতে পারেন না, এর আগে মারা গেছেন। তো কোনো এক মুরব্বী স্বপ্নে দেখেছেন। তো ওনার এই ঘটনাটার বা এই বিষয়টার মূল নির্ভরযোগ্যতার ব্যাপারটাই হচ্ছে স্বপ্ন, এবং সেটা কোনো এক বুজুর্গের স্বপ্ন। তো স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, শয়তানের পক্ষ থেকে হতে পারে, কল্পনা থেকে হতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হাদিসের আলোকে স্বপ্নকে বলছেন খুব সুন্দর ভাষায়। তিনি বলছেন রব্বানি, নফসানি, শয়তানি। তো রব্বানি মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, নফসানি মানে আমাদের অন্তরের কল্পনা, আর শয়তানি মানে শয়তান দেখাচ্ছে। দেখুন, ওই ব্যক্তির স্বপ্নটা শয়তান দেখিয়েছে না তার কল্পনা না আল্লাহ দেখিয়েছেন, এটা আমরা জানি না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা কোনো বইয়ে লিখছেন একজনের স্বপ্নের উপর ভিত্তি করে, অতএব যিনি লিখেছেন তিনিই তো এটা কোরআন হাদিসের কোনো সাব্যস্ত ঘটনা হিসেবে বলেননি। তো অতএব ওটা বিশ্বাস না করলে আমার অসুবিধা কি? আবার কেউ যদি বিশ্বাস করে একটা ভালো কাজে গেলে হয়তো আল্লাহ মাফ করতে পারেন, এতেও কোনো অসুবিধা নেই। এখন এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যক্তির উপর নির্ভর করবে। এটা নিয়ে ইসলামী শরীয়ত এই ধরনের কোনো বক্তব্যকে আমরা একেবারে বাদও দিচ্ছি না, আবার এটাকে গ্রহণ করতে আমরা বলি না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে আর সেই ভালো কাজ যদি করতেও না পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দিতে পারেন। এতে আমরা হাদিসের আলোকে এটা পাই। তো সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তাবলিগের সিল্লা এইটার ব্যাপারে তো কোরআন এবং হাদিসে তাবলিগ জামাতের উৎপত্তি তো এই ভারতীয় উপমহাদেশে আজ থেকে কিছুদিন আগে। তো সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বা কোরআন হাদিসে পাওয়া যাবে কিভাবে? অতএব এই ধরনের বিষয়গুলো যারা বিশেষ করে আমাদের দেশের যারা তাবলিগ করেন তারা বলে থাকেন তাবলিগের প্রতি আগ্রহী করার জন্য। যারা পীর মুরিদ দেখবেন তারা পীর মুরিদের ফজিলত নিয়ে এরকম কথা বলে থাকেন। যারা যে পন্থী তিনি ওই ধরনের ঘটনাগুলোকে নিয়ে এসে তার ওই পন্থার ফজিলত নিয়ে বর্ণনা করেন আগ্রহী করে তোলার জন্য, আগ্রহী করার জন্য। তো এটা সুনির্দিষ্টভাবে কোনো পন্থাকে সমাজের ভিতরে অগ্রসর করে নেওয়ার জন্য এরকম বলা ঠিক না, বরং স্বাভাবিকভাবে নেক কাজের প্রতি মানুষকে আগ্রহী করার জন্য যদি কোরআন হাদিসে কোনো ফজিলত থাকে সুনির্দিষ্টভাবে সেটা আমাদের বলা উচিত।